হঠাৎ করে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার মতো বাবুকে গ্রেফতারের মধ্য দিয়ে সাইদুল করিম মিন্টুর নাম বলাতে বাধ্য করেছে বলে আমরা বিশ্বাস করি। আমরা বলতে চাই, আপনারা খোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না। আইনের মধ্য দিয়ে আমরা সাইদুল করিম মিন্টুকে, এই জনতার সাইদুল করিম মিন্টুকে জনতার মাঝে ফিরিয়ে আনবো। মনে করি আইনি জটিলতার অবসান করে সাইদুল করিম মিন্টু আপনাদের মাঝে ফিরে আসবেন। সাইদুল করিম মিন্টু এই জনপথে সবচেয়ে পুরাতন একজন আওয়ামী লীগের কর্মীর নাম। সাইদুল করিম মিন্টু জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের নাম, সাবেক সভাপতির নাম। সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন। সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলায় যত সামাজিক সংগঠন আছে সমস্ত সংগঠন তিনি নেতৃত্ব দিয়েছেন। সাইদুল করিম মিন্টু এই জনপদে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তির নাম, সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। আজকে সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা করছে কারা? আমরা মনে করি তারাই করছে যারা সাইদুল করিম মিন্টুর হাত ধরে এই আওয়ামী লীগে আসার সুযোগ হয়েছিল। 2005 সালে কালীগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে ভোটাভুটি হয় সভাপতি এবং সাধারণ সম্পাদক। সেই ভোটাভুটির নেতৃত্ব দিয়েছিল সাইদুল করিম মিন্টু। তখন তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। সেই ভোটে মান্নান সাহেব সভাপতি নির্বাচিত হয় এবং আজকের যিনি খুন হয়েছেন আনারুল আজম আনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। 2005 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত এই কালীগঞ্জে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এর মধ্যে তিনবার সংসদ নির্বাচন হয়েছিল। একবার মান্নান ভাই 2008 সালের 29শে ডিসেম্বর এমপি নির্বাচিত হয়। তারপর থেকে পরপর 3বার আনারুল আজিম আনার সংসদ সদস্য নির্বাচিত হয়। আমাদের জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু দীর্ঘ 16 বছর যখন কালীগঞ্জে কোনো কমিটি না হয় তখন তিনি এবং কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মান্নান সাহেব মারা গেলে কেন্দ্রের সাথে সলা পরামর্শ করে একটা নতুন কমিটি তিনি ঘোষণা করেছিল কেন্দ্রের থেকে। সেখানে আনারুল আজিম আনার সভাপতি, আইব হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, মিন্টুর দোষ তিনি সংগঠনের অনেক মানুষের পদ পদবি দিয়েছে। মিন্টুর সমস্যা তিনি ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে নমিনেশন কিনেছিল। আমরা মনে করি সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব ছিল যেখানে কমিটি থাকবে না, যেখানে জটিলতা আছে সেখানে তিনি হস্তক্ষেপ করে একটা শান্তিপূর্ণ কমিটি উপহার দেওয়া। এই কমিটি উপহার দেওয়া এবং কালীগঞ্জের নমিনেশন চাওয়ার কারণে আজকে মিন্টু কালীগঞ্জের অনেকের কাছে আজকে বিরাট ভাজন হয়েছেন। আমরা মনে করি উনি ওনার দায়িত্ব পালন করেছে, ওনার কর্তব্য পালন করেছে। আমি পরিষ্কার করে বলেছি, আবারও বলছি, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে ঘটনা কি ঘটেছে। আমরা 22 তারিখে যখন খবর পাই কালীগঞ্জে ছুটে গিয়েছিলাম সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে। সেখানে আওয়ামী লীগের যারা লোকজন ছিল সাধারণ সম্পাদককে আমরা দেখেছি এবং ওইখানে উপজেলা চেয়ারম্যান, আজকের পৌরসভার চেয়ারম্যানকে আমরা দেখেছি। তারা আমাদের কাছে বলেছে আখতারুজ্জামান শাহীন বাড়ি কোটচাঁদপুর, যিনি ব্যক্তিগতভাবে আনারের বন্ধু ছিল, সেই আখতারুজ্জামান শাহীন
ব্যবসায়িক কারণে কলকাতাতে আনারুল আজিম আনারকে খুন করেছে। আমরা সেই কথা শুনেছি। তাদের পরিবার পরিজনের প্রতি সাইদুল করিম মিন্টু সমবেদনা জ্ঞাপন করেছে এবং সমস্ত নেতাকর্মীর পাশে থাকবে এবং সান্ত্বনা দিয়ে তারপর আমরা ঝিনাইদহে এসেছি। আমরা কয়দিন পরে আবার কালীগঞ্জে যাই, একই কথা আমরা শুনেছি যে আখতারুজ্জামান শাহীন আনারুল আজিম আনারকে হত্যা করেছে এবং ব্যবসায়িক কারণে সিন্ডিকেট, হুন্ডি ব্যবসা সহ বিভিন্ন ব্যবসায়িক কারণে আনারুল আজিম আনারকে খুন করা হয়েছে। তারপরেও আমরা মনে করি কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি, 3 বারের সাংসদ, তার হত্যার সুষ্ঠু তদন্ত এবং যারা দোষী তাদের বিচার করা হোক, এটা আমরা মনে করি। আমরা সেই লাইনে চলছিলাম, হঠাৎ করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার মতো বাবুকে গ্রেফতারের মধ্য দিয়ে সাইদুল করিম মিন্টুর নাম বলাতে বাধ্য করেছে বলে আমরা বিশ্বাস করি। গত 4 তারিখে একটা কোর্ট ছিল সিএমএস আদালতে, সেইখানে বাবু যে 164 ধারায় জবানবন্দি দিয়েছিল সেই জবানবন্দি উনি প্রত্যাহার করেছে এবং বলেছে যে আমাকে জোর করে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আজকে সেই প্রত্যাহারিত জবানবন্দি নথিতে জয়েন্ট করানো হয়েছে, আপনারা জানেন। আমরা বলতে চাই, আপনারা খোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না। আইনের মধ্য দিয়ে আমরা সাইদুল করিম মিন্টুকে, এই জনতার সাইদুল করিম মিন্টুকে জনতার মাঝে ফিরিয়ে আনবো। এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, আমাদের কাজ।